আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। 54টি পদে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনটি কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবেদনটি মূলত শুরু হয়েছে আমাদের 8/4/2026 তারিখ অর্থাৎ সকাল 10টা থেকে, আর আবেদনটি মূলত শেষ হবে 28/4/2026 বিকাল 5টায়। এর মধ্যে আপনারা আবেদনটি সম্পন্ন করতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই আবেদনটি করার জন্য যে পদের জন্য আবেদন করতে যাচ্ছেন, আবেদনের যে বয়সসীমা, আবেদন করার জন্য যে বয়সসীমাটি উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে 1/4/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবারও বলছি আমি, আপনারা যদি আবেদন করতে যান অবশ্যই আপনাদের বয়সসীমা থাকতে হবে, অর্থাৎ 1/4/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে ক্রমিক নং যে 4, 5 এবং 6 নং যে পদগুলো রয়েছে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। বিভাগীয় প্রার্থী অর্থ এরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট অধিদপ্তর রাজস্ব খাতে শীর্ষ পদে ন্যূনতম 2 বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ওকে, আর এখানে আরেকটি কথা বলা হচ্ছে যে সকল পদের লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ক্রমিক 1, 3 এবং 7 নং যে পদগুলো রয়েছে এবং 9 এবং 12 নম্বরে যে বর্ণিত যে পদগুলো রয়েছে, লিখিত পরীক্ষা উত্তীর্ণ এবং ক্রমিক 4 থেকে 6 নং ও 8 নম্বর বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য অর্থাৎ বিবেচিত হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য অর্থাৎ কতজন নেওয়া হবে, তার বেতন স্কেল কত, তার বেতন গ্রেড কি এবং শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা কি চেয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে ফটো জিওলজিক টেকনিশিয়ান, যার পদের সংখ্যা হচ্ছে যে 1টি, যার বেতন স্কেল হচ্ছে যে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 14তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গণিত সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকিতে হবে। এরপরে 2 নং যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে সার্ভেয়ার, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি, যার বেতন স্কেল হচ্ছে যে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 14তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে স্বীকৃত কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও খতে যে অর্থাৎ যেটি চেয়েছে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এরপরে বলা হচ্ছে যে 3 নম্বর যে পদের কথা সেটা হচ্ছে যে পরীক্ষাগার সহকারী, যার পদের সংখ্যা হচ্ছে যে 1টি, যার বেতন স্কেল হচ্ছে যে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 14তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে রসায়নবিদ্যা অথবা পদার্থবিদ্যায় বিজ্ঞানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে 4 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে 6টি, যার বেতন স্কেল হচ্ছে যে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 14তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খতে বলা হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে। এছাড়াও 60 টিভিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। তাছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তারপর বলা হচ্ছে 5 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা হচ্ছে যে 3টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে। তাছাড়াও কম্পিউটার
কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এছাড়াও গতে বলা হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে যে 6 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা হচ্ছে 3টি, যার বেতন গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড, আর এটি হচ্ছে যে বেতন স্কেল 9300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন। যার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকা লাগবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। তাছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হবে। 7 নম্বর যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে জাদুঘর পরিচারক, যার পদের সংখ্যা হচ্ছে যে 2টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন। যার বেতন গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড, আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাছাড়াও 8 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে ড্রাইভার গ্রেড 2, যার পদের সংখ্যা 5টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন। যার বেতন গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড, আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও যেটি অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন। তাছাড়াও ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে 9 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট, যার পদের সংখ্যা হচ্ছে যে 6টি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,000 থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত পাবেন। যার বেতন গ্রেড হচ্ছে যে 17তম গ্রেড, যার বেতন তার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 10 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষাগার পরিচারক, যার পদের সংখ্যা 1টি, যার গ্রেড হচ্ছে যে 18তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে শুরু করে 21,310 টাকা পর্যন্ত পাবেন। যার যোগ্যতা চেয়েছে অর্থাৎ স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে 11তম যে গ্রেডের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে অফিস সহায়ক, অর্থাৎ পদের সংখ্যা হচ্ছে 15টি, যার বেতন স্কেল হচ্ছে যে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন। যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড, আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা 8ম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সর্বশেষ যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে নিরাপত্তা প্রহরী, যার পদের সংখ্যা হচ্ছে যে 5টি, যার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন। যার গ্রেড হচ্ছে যে 20তম গ্রেড, আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা 8ম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এতক্ষণ আলোচনা করলাম যে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, তার বেতন স্কেল, তার বেতন গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী চেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আপনারা আবেদনটি কিভাবে করবেন। তো আবেদনটি করার আগে একটু বলে নিচ্ছি, আপনারা অবশ্যই 2টা ডকুমেন্ট রেডি করে রাখা লাগবে। একটি হচ্ছে যে আপনার পিকচার অর্থাৎ ছবি, আরেকটি হচ্ছে যে স্বাক্ষর। অর্থাৎ আপনার ছবির সাইজটি হতে হবে মূলত 300x300 পিক্সেলের হতে হবে, যার নির্ধারিত সাইজ হচ্ছে যে 100 কেবির মধ্যে হতে হবে। আর স্বাক্ষরের ক্ষেত্রে হতে হবে 300x80 পিক্সেলের, যার সাইজ হতে হবে আপনার 60 কেবির মধ্যে হতে হবে। এই দুটো জিনিস আগে থেকে রেডি করে এরপরে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন gsb.teletalk.com.bd, এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন তখন দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে জাস্ট এই রেডিও বাটনে ক্লিক করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন যে আরেকটা পেজে আপনার যেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যেই পদের কথাগুলো উল্লেখ করা হচ্ছে সেই পদগুলো এখানে শো করছে। এখান থেকে আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। ওকে, এরপর আপনাকে আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে জাস্ট নো অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পারবেন আপনি যেই পদটি সিলেক্ট করে দিয়েছেন সেই পদটি এখানে শো করছে। এই পদের রিলেটেড আপনাকে একটি আবেদন ফর্ম এখানে শো করছে। তো এখান থেকে আপনারা বেসিক যেই ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো এখানে দিতে হবে। এরপর হচ্ছে আপনার যেই প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে যে আপনার যে যোগ্যতা চেয়েছে এসএসসি বা এইচএসসি সেগুলো এখানে ফিল আপ করতে হবে। আর এখানে যদি আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে অ্যাড করতে পারবেন। তারপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আরেকটি বলা হচ্ছে যে ডিপ্লোমা ইন সার্ভে 4 বছরের যদি অভিজ্ঞতা থাকে সেটা এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনি এখান থেকে যে ভেরিফিকেশন কোডটি এটি টাইপ করে এরপরে আপনাকে এই চেকবক্সে টিক দিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এরপরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে পিডিএফ আকারে, ওখানে আপনার একটি ইউজার আইডি দেওয়া থাকবে। এই ইউজার আইডি পাওয়ার পর 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। এখন আসেন আপনি আবেদন ফিটি কিভাবে জমা দিবেন। তো এটি করার আগে কোন কোন পদের জন্য আপনাকে কত টাকা আপনার টেলিটক প্রিপেড সিমে রাখতে হবে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সেটি করার জন্য আপনি দেখুন আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেড সিমে টাকাটা রাখতে হবে। তো এখানে উল্লেখ আছে যে 1 থেকে 8 নং যে ক্রমিক নংয়ের পদগুলো রয়েছে তার আবেদন ফি হচ্ছে টোটাল 112 টাকা অর্থাৎ সার্ভিস চার্জ সহকারে। আর 9 থেকে 12 নং যে ক্রমিক নংয়ের যে পদগুলো রয়েছে তার জন্য টোটাল 56 টাকা লাগবে। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, তৃতীয় লিঙ্গ রয়েছে তাদের জন্য টোটাল 56 টাকা লাগবে। তো এই প্রত্যেকটা পদের জন্য যে সার্ভিস অর্থাৎ আবেদন ফি চেয়েছে সেটি আপনার টেলিটক প্রিপেড সিমে আপনার আগে থেকে রেডি করে রাখা লাগবে, অর্থাৎ আগে থেকে রাখতে হবে। তো এরপর আপনাকে যেটি করতে হবে টেলিটক প্রিপেড সিমের SMS অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ক্যাপিটাল লেটারে GSB স্পেস ইউজার আইডি, যেটা আপনার আবেদন ফর্মে দেওয়া থাকবে সেই ইউজার আইডি টাইপ করে এরপরে সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। তারপর একটি ফিরতি SMS চলে আসবে যেখানে আপনার 8 ডিজিটের একটি পিন কোড দেওয়া থাকবে। এটি আবার পুনরায় আবার SMS অপশনে গিয়ে লিখতে হবে GSB ক্যাপিটাল লেটারে স্পেস ইয়েস স্পেস এরপর 8 ডিজিটের যে পিনটি দিয়েছে সেটি এখানে টাইপ করে এরপর আবার পুনরায় 16342 এই নম্বরে পাঠাতে হবে। এরপর একটি ফিরতি SMS আসবে যেখানে আপনাকে কনগ্রেচুলেশন জানানো হবে। তারপর আপনাকে একটা ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে আপনি এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এরপরে এছাড়াও আপনি SMS এর মাধ্যমেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য, অথবা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এই SMS এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তীতে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে রোল নম্বর এবং পদের নাম এবং পরীক্ষার তারিখ তারপরে অর্থাৎ কেন্দ্র এগুলো সব কিছু আপনি প্রবেশপত্র থেকে আপনি জানতে পারবেন। এছাড়াও আপনি প্রবেশপত্রটি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এতক্ষণ আমরা যে জিনিসটা জানার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনি অর্থাৎ কোন কোন পদের জন্য কিভাবে আবেদন করবেন, আবেদন করার আগে কি কি ডকুমেন্ট তৈরি করে রাখা লাগবে সেটি জানার চেষ্টা করেছি। আর যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে যেটি করতে হবে সকল সনদপত্রের শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, কোটার দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সহ প্রয়োজনীয় সকল সনদ এবং পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন যে ফর্মটি ছিল সেটি সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া প্রার্থীর সদ্য তোলা 2 কপি রঙিন ছবি সহ জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে হালনাগাদ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক সনদপত্র প্রদান করতে হবে। আর যারা চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে। তো এই ছিল আমাদের আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির যেই কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে, বেতন স্কেল কী, শিক্ষাগত যোগ্যতা কী, অভিজ্ঞতা কী চেয়েছে এবং কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, এগুলো জানানোর চেষ্টা করেছি। আর আবেদন করতে যদি আপনাদের অর্থাৎ কোনো ধরনের প্রবলেম হয় বা সমস্যা হয় তখন আপনারা টেলিটক নম্বর থেকে 121 এই নম্বরে আপনারা কল করতে পারেন অথবা মেইল করতে পারেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।